প্রথমেই বলি জয় মাতাজি। আমি আজকে পুরাণের এমন তথ্য আপনাদের জানাবো যেটা আপনাদের জীবনে অনেক কার্যকারী। তো জয় মাতাজি। পুজো হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ আমি পশ্চিমবাংলা থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে শুক্লা। তো নানা রকম ভিডিও দিই, কারো ভাল লাগে সে সাবস্ক্রাইব করে, কেউ করে না। তো নবরাত্রির পুজো শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো করছে। হ্যাঁ আমার বাড়ি শ্বশুরবাড়ির নিয়মে নেই, কিন্তু আমার বড়দা ঘট বসিয়েছে, খুব ভালো করে পুজো করছে। হ্যাঁ আমি বাঙালি, এতটা খারাপ নয়। বাঙালিদের অনেক পুজো হয়, যেমন 12 মাসে 13 পার্বণ। কিন্তু আমিও তাও কোনো বিশেষ জাতিকে বিশেষভাবে বলতে পারবো না যে সে খারাপ, কিন্তু আমি শুনেছি যে বাঙালি অনেক খারাপ। তো পুরাণে লেখা আছে যে আগে মাছ মাংস খেত যুধিষ্ঠির, ওনার কথায় যে মাছ মাংসকে পুজো করে খাওয়া হতো। তো রেগুলার তো বাঙালির পক্ষে সম্ভব নয় যে মাছ মাংস পুজো করে খেতে পারে। তো আপনারা একটু পুরাণ খুঁজে দেখবেন, যারা হয়তো পড়াশোনা শেখেনি, নানা রকম মুক্তি করে থাকে। তো এই নিয়ে ডিবেট অনেকটাই রয়েছে। তো বাসন্তী পূজাটা এই বছরের দেখুন শুরু হয়ে গেছে, দুর্গার আরেকটি রূপ। তো এটাকে খুব ভালো করে আমাদের খড়গপুরে পুজো করা হয়। আর সন্ধ্যের সময় গেছিলাম মন্দিরে, সেই মন্দিরে গিয়ে দেখলাম যে নবরাত্রি পুজো হয়েছে, ঘট বসেছে। এটা দেখে কিন্তু আমার একটুও মনে হলো না যারাই পুজো করে সেই জাতিরা খারাপ। না, একদমই না, কেউ খারাপ নয়। আপনার যদি বিশেষত্ব খারাপ থাকে বা আপনি কারোর সাথে খারাপ করতে চেষ্টা করেন, তখনই সেটা খারাপ। আমার কিন্তু খুব ভালো লাগলো ওদের পুজোতে, আমি নিজে পুজো দিতে যাই। এবার ছেলেকে নিয়ে গেছিলাম, সপ্তাহে 3 দিন, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 3 দিন জব, 3 দিন কাজ করে কলকাতা থেকে বাড়ি ফিরে আসে। চেন্নাই থেকে যে এত দূর ট্রান্সফার হতে পেরেছে, এটা ভগবানের অশেষ কৃপা। 5 বছরেও লোক ট্রান্সফার হতে পারে না। ও একটা প্রজেক্ট নিয়ে এসেছে রিপ্রেজেন্ট করতে। তো যাই হোক, এইভাবেই আমার দিন চলে যাচ্ছে। ছেলেকে শিক্ষা দিই, এটাও কিন্তু মার একটা শিক্ষা, যে তুই পুজো করবি কী করে কি। খুব নাস্তিক ছিল জানেন তো, পুজো করবে না, এখন শিখেছে পুজো করা। তো সবার আশীর্বাদে মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো থাকবেন।